মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা এক বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই দিন মৌন ব্রত ধারণ করতে হয়। আজ আমরা শুনব এই মৌনী অমাবস্যার কাহিনী। তার আগে নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডি, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। মৌনী অমাবস্যার কাহিনী। কথা অনুযায়ী কাঞ্চিপুরীতে দেবস্বামী নামের এক ব্রাহ্মণ ও তার স্ত্রী ধনবতী বাস করতেন। তাদের 7 জন পুত্র ও গুণবতী নামে এক কন্যা ছিল। এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে গুণবতীর বিয়ের পর তার স্বামীর অকাল মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণীতে অত্যন্ত চিন্তিত হয়ে দেবস্বামী জ্যোতিষীর কাছে তার প্রতিকার জানতে চান। জ্যোতিষী জানান সিংহল দ্বীপে বসবাসকারী এক প্রতিব্রতা নারী সোমাধবিন নিজের পুণ্যদান করলে এই দোষ কাটতে পারে। তখন দেবস্বামী গুণবতীকে তার ছোট ভাইয়ের সঙ্গে সোমাধবিনের কাছে পাঠান। যাত্রাপথে তারা সমুদ্র তীরে এক পিপুল অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে বিশ্রাম নেয়। সেখানে এক শকুন তার পরিবারের সাহায্যে সমুদ্র পার করিয়ে সোমাধবিনের বাড়িতে পৌঁছে দেয়। গুণবতী সেখানে থেকে সোমাধবিনের গৃহকর্মে সাহায্য করে এবং নিজের সমস্যার কথা জানায়। গুণবতীর ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে সোমাধবিন গুণবতীর বাড়িতে এসে তার বিবাহের দিনে পূজা পাঠ করেন এবং নিজের অর্জিত পুণ্য গুণবতীকে দান করেন। এর ফলে গুণবতীর স্বামীর জীবন রক্ষা পায়। এরপর সোমাধবিন নিজেও ভগবান বিষ্ণুর পূজা করেন এবং 108 বার পরিক্রমা করেন। এর ফলেই তার নিজের স্বামী ও পুত্রের অকাল মৃত্যু রোধ হয়। এই মৌনী অমাবস্যার মাহাত্ম্য এই কাহিনী আমাদের শেখায় যে মৌনী অমাবস্যায় মৌনব্রত পালন করে দান পুণ্য করা, ভগবান বিষ্ণুর আরাধনা করা, অশ্বত্থ গাছের জল দেয়া, অশ্বত্থ গাছের পরিক্রমা করা, এই সব কিছু একসঙ্গে করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং মোক্ষ লাভের পথ সুগম হয়।